সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। নিলামে বিক্রি হলো 27.4 মেগাহার্জ তরঙ্গ কেনা নিয়ে গ্রামীণ রবির দ্বৈরথ। তৈরি পোশাক খাতে কমছে নারী শ্রমিকের সংখ্যা, উৎপাদনের মধ্যম ও উচ্চ স্তরে নারীদের অংশগ্রহণ 30 ভাগের নিচে। বডি শপের মতো বড় ব্র্যান্ডের সরবরাহ চেইনে পণ্য যোগান দিচ্ছেন গ্রামের প্রান্তিক নারীরা, বদলেছেন ভাগ্যও। এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন। 27.4 মেগাহার্জ তরঙ্গ কিনল 4 টেলিকম অপারেটর। নিলামে বিক্রি হওয়া তরঙ্গের দর উঠেছে প্রায় $90 কোটি বা 7,630 কোটি টাকা। সারাদিনের তরঙ্গ নিলামে গ্রামীণ ফোন ও রবির মধ্যে প্রতিযোগিতা হয় 2100 ব্র্যান্ডের তরঙ্গ নিয়ে। সোমবার সকাল 11টা থেকে শুরু হওয়া নিলামে প্রথমেই বিক্রি হয় 1800 ব্র্যান্ডের তরঙ্গ। এই ব্র্যান্ড থেকে বাংলালিংক 4.4, রবি 2.6 ও গ্রামীণ ফোন 0.4 মেগাহার্জ তরঙ্গ কেনে প্রতি মেগাহার্জ $3,10,00,000 দরে। ফলে আগের তরঙ্গ সহ 1800 ব্র্যান্ডে গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংকের তরঙ্গ 20 মেগাহার্জ করে দাঁড়ায়। টেলিটক 1800 ব্র্যান্ডের নিলামে অংশ নেয়নি, ফলে 1800 ব্র্যান্ডে তাদের তরঙ্গ 10 মেগাহার্জ রয়ে যায়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদারের উপস্থিতিতে চলা নিলাম পরিচালনা করেন বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম। কিন্তু নিলাম জমে ওঠে 2100 ব্র্যান্ডের তরঙ্গ নিয়ে। ব্র্যান্ড থেকে শুরুতে গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক 5 মেগাহার্জ করে তরঙ্গ নেয়। দাম দাঁড়ায় মেগাহার্জ প্রতি $2,90,00,000। তবে শেষ 5 মেগাহার্জ নিয়ে গ্রামীণ ফোন ও রবির মধ্যে দর বাড়ানোর প্রতিযোগিতা চলে প্রায় 7 ঘন্টার বেশি সময় ধরে। এই 5 মেগাহার্জের ভিত্তিমূল্য ছিল মেগাহার্জ প্রতি $2,70,00,000। যদিও তীব্র প্রতিযোগিতায় শেষ পর্যন্ত দাম ওঠে $4,67,00,000। সব মিলিয়ে এই নিলাম থেকে সরকারের আয় হয়েছে 7,000 কোটি টাকার বেশি অর্থ। এ টাকা কিস্তিতে পরিশোধ করবে অপারেটরগুলো, তবে 25% টাকা দিয়ে তাদের তরঙ্গ বরাদ্দ নিতে হবে। We will issue the spectrum in favor of the highest bidder. So, up to which level you have to call, it is better for the government side, from the BTRC side, from the ministry side. But it is not expected that beyond the level which is not good for the company, good for the people, good for the nation, it is not desirable. So you have to think in this matter, and we are requesting you to consider in this matter. In this round, the Grameen Phone owned 5 megahertz spectrum from 2100 megahertz spectrum band, and the price is $46.75 million per megahertz per 15 years. মোট শ্রমিকের সংখ্যা বাড়লেও পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা গেল 5 বছরে 3.5 ভাগ কমেছে। খাতটিতে যেসব নারীরা কাজ করছেন তাদের সিংহভাগ এখনও প্রাথমিক স্তরে কর্মরত। দক্ষতা ও দৃষ্টিভঙ্গির কারণে মধ্যম এবং উচ্চ স্তরে তাদের অংশগ্রহণ এখনও 30 ভাগের নিচেই রয়ে গেছে। অন্যদিকে ব্যবসার নেতৃত্বদানের দিক থেকেও অনেক পিছিয়ে দেশের নারীরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। প্রায় 42 লাখ শ্রমিক কাজ করে দেশের তৈরি পোশাক শিল্পে। এর প্রায় 60 ভাগই নারী শ্রমিক। গত 5 বছরে খাতটিতে নারী শ্রমিকের সংখ্যা কমেছে। সম্প্রতি এমন তথ্য তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট (ACD). তাদের হিসেবে 2015 সালে পোশাক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল 25,91,000। 2020 সালে যা নেমে এসেছে 24,98,000-এ। পুরুষ অনেক বেড়েছে আরএমজিতে, হ্যাঁ, নারীর কিন্তু আসলে পার্টিসিপেশন আস্তে আস্তে অনেকটা কমেছেও। জ্যাকার্ড মেশিন টেশিন চলে এসছে। এছাড়াও ধরেন সোয়েটারটা, নিটটা বেড়েছে। নিটে পুরুষ লাগে অনেক সময়, কাজে পুরুষের কর্মসংস্থান একটু হলেও বেড়েছে। পরিসংখ্যান বলছে পোশাক খাতে নিয়োজিত নারীদের সিংহভাগই প্রাথমিক স্তরে কর্মরত, যাদের বেতন কাঠামো সবচেয়ে কম। বিজিএমইএ বলছে ক্রেতাদের চাপে মধ্যম পর্যায় বা সুপারভাইজার পদে নারীর অংশগ্রহণ আগের চেয়ে কিছুটা বেড়েছে, তবে সেটি এখনো 30 ভাগের নিচে। নারী পোশাক কর্মীর যদি কথা বলেন, তাহলে সুপারভাইজার লেভেলে কিন্তু আসলে তাদের অংশগ্রহণ কম থাকার কারণটি হলো যে একটা মাইন্ডসেট কাজ করে যে নারীকে জায়গা দেওয়া যাবে না, এটা এক। দ্বিতীয়ত হলো নারী কিন্তু নারীকে মাঝে মাঝে মানতে চায় না। ফ্যাক্টরি লেভেলে আমরা আশা করছি অনেকগুলো প্রোগ্রাম এখন ইন্ট্রোডিউসড হচ্ছে, আমরা আশা করছি যে নারীরা ওই অবস্থানে যাবেন। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লব আসছে, কাজেই তাদের শিক্ষার জায়গাটা অন্তত আমাদের ঠিক মতো আসলে বিবেচনা করতে হবে, কারণ এরপরে তাদেরকে
আরেকটি দক্ষতা নতুন ভাবে তাদেরকে দক্ষ করতে গেলে তাহলে তাদের শিক্ষার ব্যবস্থাটি করতে হবে। শুধু তাই নয়, ব্যবসা উদ্যোগের নেতৃত্বে থাকা নারীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে তলানিতে। গেল নভেম্বরে প্রকাশিত মাস্টার কার্ডের এক প্রতিবেদন বলছে, দেশের মোট উদ্যোক্তার মাত্র 4.5% নারী। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা দক্ষতা বৃদ্ধি করা দরকার, কারণ ব্যবসার দক্ষতা না থাকলে কোনো ব্যবসাতেই নারী প্রবেশ করে টিকে থাকতে পারবে না, টেকসই হবে না। এবং তারপরে হলো দক্ষতা অর্জন করার পরে নেক্সট প্রয়োজন হচ্ছে অর্থ। বাংলাদেশে যেটা একটি বড় পদক্ষেপ নিয়েছে যে নারীদেরকে বিনা জামানতে 9% হারে সুদ হারে ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু সেটি দেওয়া হচ্ছে, আইন প্রণয়ন করা হচ্ছে, নিয়ম সবই করা হয়েছে, কিন্তু সেটা প্রণয়নের ক্ষেত্রে বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বড় গ্যাপ রয়েছে। উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণ বাড়াতে দেশে ব্যবসার পরিবেশ সহজ করার উপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বরিশালের আগৈলঝড়ার বাগদা গ্রামে তৈরি হওয়া বাথ মিট বা বাথ স্ক্রাবার এখন বিক্রি হচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বখ্যাত ব্রিটিশ কসমেটিক ব্র্যান্ড বডিশপ এই পণ্য নিচ্ছে বাংলাদেশ থেকে, যার চাহিদা বাড়ছে দিন দিন। আর এর ওপর ভর করে বদলে গেছে এই পণ্যটি তৈরির সঙ্গে জড়িত নারী কর্মীদের জীবন। বরিশাল প্রতিনিধি গিয়াসউদ্দিন সুমনের সহযোগিতায় দেখুন আমার করা একটি প্রতিবেদন। নিপুণ হাতে কুশি কাটায় নকশা বুনে চলেছেন সবিতা বারোই। তৈরি করছেন বাথ মিট বা স্ক্রাবার। এমন একটি বাথ মিট তৈরি করতে তার সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। প্রতিদিন গড়ে তৈরি করেন 3টি বাথ মিট। আয়ও আসে ভালো মাস শেষে। আমি যখন কাজে আসছি তখন আমার সংসারে খুব অভাব অভিযোগ ছিল। এখানে কাজ করে আমার পরিবারে আমার 2 ছেলে মেয়ে, ওদের লেখাপড়া খুব সুন্দরভাবে চালাইতেছি। আমার মেয়ে বড়, ছেলে ছোট, মেয়ে অনার্সে ফাইনাল পরীক্ষা দেয় আর ছেলে অনার্সে পড়ে। আমি এখানে এই কাজ করে এই ছেলে মেয়ে মানুষ করতেছি। শুধু সবিতা বারোই নয়, তার মতো অনেক আত্মনির্ভরশীল নারীরই দেখা মেলে এখন বরিশালের আগৈলঝড়ার বাগদা গ্রামের ঘরে ঘরে, যারা কাজ করছেন প্রকৃতির এই কারখানায়। প্রতিষ্ঠানটির হিসেবে অন্তত 200 স্থানীয় নারী কাজ করেন এখানে। বর্তমানে 200 ধরনের বাথমিট তৈরি করছেন তারা, যেখানে উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে পাট এবং শন পাট বা হেম। তবে স্থানীয় বাজার নয়, এই পণ্য বিক্রি হয় বিশ্বজুড়ে ব্রিটিশ কসমেটিক্স ব্র্যান্ড বডিশপের মোড়কে। অনেক কষ্টে ছিলাম ছেলে মেয়ে নিয়ে, এখন আমি কাজ করি অনেক লাভবান হয়েছে। আমার স্বামী একলা কাজ করে পারবে না, একলা সংসার চালাতে পারবে না, তখন আমি এই কাজের জন্য আইসি। এখানে মূলত স্বামী পরিত্যক্তা, দুস্থ, অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী নয়, বিধবা নারীরা কাজ করেন। বডিশপ ডিজাইন আমাদেরকে দিল, সেই ডিজাইন অনুসারে আমরা প্রোডাক্টটা ডেভেলপ করার পর অন্য আমাদেরকে অর্ডার দিল। তারা এখন আমাদের একটা সবচেয়ে বড় বায়ার। তাদের উপরে ডিপেন্ড করেই আমাদের মূলত এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হিসেব বলছে 18 বছর আগে মাত্র কয়েক হাজার পিস রপ্তানির মাধ্যমে বডিশপের কাছে এই পণ্য বিক্রি শুরু করে বাগদা এন্টারপ্রাইজের মূল প্রতিষ্ঠান প্রকৃতি। বর্তমানে বছরে যার পরিমাণ ছাড়িয়ে গেছে 4 লাখ পিস। করোনার পর বিশ্বে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এই পণ্যের চাহিদাও বাড়ছে দিন দিন। প্রতিষ্ঠানটির হিসেবে গেল বছরের চেয়ে এবার অন্তত 25% বেশি পণ্যের অর্ডার দিয়েছে বডিশপ। ফার্স্ট অর্ডারটা মানে 10,000 পিস বা আরও কম 8,000 পিসের এরকম কিছু একটা ছিল, সেটা পুরোটাই রিজেক্ট করে দিয়েছে তারা। তারপরে দেখা যাচ্ছে যে 10%, 15% এরকম রিজেকশন হইতো। ধীরে ধীরে তাদের এই কোয়ালিটি ইমপ্রুভ করা শুরু করেছে। তা এখন তো আমরা প্রত্যেক বছরই একটা পারফরমেন্স, আমাদের 2 ব্যাপারে আমাদের পারফরমেন্স অনেক ভালো। আমাদের কোনো কোয়ালিটি রিজেকশন নাই এই প্রোডাক্টে, এবং আমরা শিপিংয়ের যে ডেডলাইন আছে আমরা কখনোই সেই ডেডলাইন মিস করি না। সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার আর্থি ন্যাচারাল, যেটা খুব ইজিলি বায়োডিগ্রেডেবল, এই প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু খুব বেড়েছে। তো সেই হিসাবে আমাদের গ্রোথ বা ধরেন বিজনেস এগুলোর ব্যাপারে আমরা বেশ আশাবাদী। আমরা আস্তে আস্তে আরও অগ্রসর হব। শুধু এই বাথ মিট নয়, হস্তশিল্পের বিভিন্ন ধরনের পণ্যই তৈরি করে প্রকৃতির এই নারী কর্মীরা, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রতিষ্ঠানটি। বছরে যার পরিমাণ এখন $20 লাখ মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনায় চাকরি হারানোদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। শুধু যুক্তরাষ্ট্রেই করোনার কারণে চাকরি হারিয়েছেন 25 লাখের বেশি নারী।
যা পুরুষদের চেয়ে 28 ভাগ বেশি। একই সাথে মাতৃত্বের কারণে চাকরি হারানোর এবং পুরুষদের চেয়ে কম পারিশ্রমিক পাওয়ার অভিযোগ রয়েছে দেশে দেশে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেটি ম্যাকেভয়। করোনা সংক্রমণের পর গেল বছরের জুনে সাময়িক ছুটিতে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের মিশিগানের এই নারীকে। পরে নভেম্বর মাসে স্থায়ীভাবে চাকরিচ্যুত হন তিনি। কাজ হারানোর পর থেকে নতুন চাকরি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেটি। It's important to have hope and to kind of seek out the flexibility. We are, I'm looking now for maybe some contract stuff, some part-time stuff, or pausing looking at all for a little while just to kind of maintain my mental health so that I don't get just disappointed constantly and try to pursue other avenues of income. শুধু কেটি নন, মার্কিন শ্রম অধিদপ্তরের হিসেব বলছে করোনার কারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই কাজ হারিয়েছেন 25 লাখের বেশি নারী, যেখানে কাজ হারানো পুরুষের সংখ্যা 18 লাখের মতো। পুরুষের চেয়ে পিছিয়ে আছেন নারীরা। মার্কিন সেন্সর ব্যুরোর হিসেব অনুযায়ী পুরুষের চেয়ে 18 ভাগ কম পারিশ্রমিক পান নারীরা। আর নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে সন্তান সম্ভাবা বা শিশু সন্তানের জননীদের নিতে না চাওয়ার অভিযোগ আছে দেশে দেশে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও এমন প্রায় 40টি দেশ আছে যেখানে সন্তান সম্ভাবা নারীদের চাকরিচ্যুত করা হয়। আর যুক্তরাষ্ট্রে সন্তানের বাবাদের চেয়ে মায়েদের গড়ে 30 ভাগ কম পারিশ্রমিক দেয়া হয়। One thing that I don't know about when I'm interviewing is, do I say that I'm a parent when I'm in an interview? I tend to not bring up that I'm a parent because I'm worried that I will be judged for having to take care of my kids. যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতেও পিছিয়ে আছেন নারীরা। ইউরোস্টার হিসেব বলছে ইউরোপে পুরুষদের চেয়ে নারীরা 14 ভাগ কম মজুরি পান। উন্নত দেশগুলোতে নারীদের এমন পিছিয়ে পড়া বিশ্ব অর্থনীতির বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। তাই অর্থনীতি পুনরুদ্ধারে নারীদের চাকরিতে নিয়োগের পথ আরও সহজ করার দাবি জানিয়েছেন ওমেন্স পলিসি রিসার্চ ইনস্টিটিউট। So what women need the most right now, they need support, they also need understanding, and they also need support getting back into the workforce. Some women are not going to be able to return to jobs that were lost, and we're not going to have a one-for-one recovery. So some women will have to enter new sectors together. So making sure that women have the resources to re-enter a new sector altogether, education and training. বিশ্বজুড়ে কর্মস্থলে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে 2050 সাল নাগাদ বৈশ্বিক জিডিপিতে নতুন করে $20 ট্রিলিয়ন যোগ করা সম্ভব হয় বলে মত অর্থনীতিবিদদের। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSEX 20 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5604-এ। বেচাকেনা হয়েছে 721 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 129টির, কমেছে 107টির, আর অপরিবর্তিত আছে 111টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে আজ একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। দিনের শুরু থেকে ইন্ডেক্সের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেল। দিনের মধ্য দিকে ইন্ডেক্সের টপ থেকে প্রায় 31 পয়েন্টের মতো একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু 12:30টার পর থেকে বেশিরভাগ লার্জ সেক্টরের ঊর্ধ্বগতির ফলে দিন শেষে ইন্ডেক্স 20 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5604 পয়েন্টে ক্লোজ হয়েছে। এ নিয়ে টানা 3 দিনের মতো ইন্ডেক্সের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করতে পারলাম। লার্জ সেক্টরের মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মা, টেলিকম, NBFI এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত NBFI, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধি পেলেও বাজারের লেনদেন গত দিনের তুলনায় 17.7% হ্রাস পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 721 কোটি টাকায়। তাছাড়া লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মা এবং NBFI সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। কুষ্টিয়ার মিরপুরের আমলা এলাকায় চলতি মৌসুমে উন্নত জাতের আলু বীজ উৎপাদনে জোর দিয়েছে খামার কর্তৃপক্ষ। লক্ষ্যমাত্রা অর্জিত হলে সারা দেশের আলু বীজের চাহিদা মিটবে 4 ভাগের 1 ভাগ মনে করছেন বীজ আলু উৎপাদন খামার BADCর কর্মকর্তারা। কুষ্টিয়া থেকে ফাইজার চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। করোনাকালে আলুর চাহিদা বেশি ছিল, তাই এই মৌসুমে বেশি পরিমাণ আলু বীজ উৎপাদনে জোর দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলায় 70 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল কয়েক জাতের আলু বীজ চাষ করা হয়েছে। আলু খুব পুষ্ট হয়ে আছে,
আলু সুন্দর হয়ে আছে, ব্যাপক ফলন হবে। খুব সুন্দর আলু হয়েছে। এই যে আলু সেচ নিয়েছি, এই সেচই মোটামুটি শেষ হবে। আলু ধরিয়েছে ভালো, আলুর ফলন ভালো। হাইব্রিড ডায়মন্ড, কার্ডিয়াক, অ্যাস্টারিক্স জাতের বীজের উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 500 টন। কয়েকদিনের মধ্যে আলু বীজ তোলা হবে। এখন চলছে সে সময়ের পরিচর্যা। এবার ধরো আলু এবার এই বেসনটা সারা বাংলাদেশ মানে বিদেশ পর্যন্ত মানে বেসনটা যায়। সবাই চাহিদা এই বেসনের পর, সবাই প্রয়োজন এবং মান ভালো, মানে কোনো রোগ নাই আলুটায়। এবার আবহাওয়া ভালো থাকায় আলু বীজের ফলন ভালো হয়েছে। আলুর ছড়াও বড় হয়েছে বেশ। উন্নত মানে আলু উৎপাদনের জন্য আমরা রোগমুক্ত বীজ সরবরাহের জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা বিডিসি সবসময় চেষ্টা করি যাতে আমরা চাষিকে রোগমুক্ত বীজ, স্পেশালি আপনার ভাইরাস জনিত কিছু রোগ আছে আলুর, সেটা যাতে না হয়। ওটা হলে পরে আপনার ফলন মাঠে যে কমে যায়, ওই ফলনটা যাতে না কমে, আমরা সেই চেষ্টাটাই করি। বিএডিসির নিজস্ব গবেষণা সেলের মাধ্যমে মাঠ পর্যায়ের আলুর পরিচর্যা করে রোগমুক্ত বিশুদ্ধ আলু বীজ উৎপাদন হয় এবং তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।